এই সুন্দর ফুল সুন্দর ফল। হ্যাঁ, এটা বাটার ট্যাগ। এক জায়গায় রাখেন, এটাকে নামায় দেই। এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর
টেকনাফ যাওয়ার তো অন্য আরেকটা রাস্তা আছে না এদিকে না পাহাড়ের ভিতর দিয়া হাইওয়ে রোড না আর এটা হলো মেরিন ঘাট মেরিন ড্রাইভ বুঝি নাই ও ডিজেল লেভেলে 2000 টাকা দেবো আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ 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 কোন জায়গায় মারছিল মেজর সিগনারে এখানে মারছিল ছবি আছে ছবি ওই জায়গায় তো ছবি লাগাই রাখছে এই অফিসটা কিসের সামনে ও বন বিভাগের আহাদি কত সুপারি গাছ সুপারির বাগান সৌদি আরবে এরকম পথে পথে খেজুরের বাগান দেখা যায় না হ্যাঁ আর আমাদের এই কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার পথে সারা রাস্তা এই শুধু এই সুপারি বাগান বন্ধুরা এই হচ্ছে সেই জায়গা যেখানে মেজর সিনহাকে হত্যা করা হয়েছিল আমরা জানি না এই হত্যার বিচার সম্পন্ন হয়েছে কিনা তবে হওয়া উচিত অতি শীঘ্রই হওয়া উচিত নেটওয়ার্ক সমস্যা করে এজন্য লাইভ কেটে যায় এই অনাকাঙ্ক্ষিত এই সমস্যার জন্য আন্তরিকভাবে দুঃখিত দেখতেই থাকুন সাথেই থাকুন যাচ্ছি সেই টেকনাফ
কত সুন্দর বৈচিত্র্যময় আমাদের দেশ। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি গান আছে, পাহাড় ঘুমায় রে আকাশের গায়ে হেলান দিয়ে। এখানকার দৃশ্যটা দেখে আমার ঠিক তাই মনে হচ্ছে, এই আকাশের চূড়া যেন পাহাড়ের সাথে লেগে আছে। এই পাহাড়টা যেন আকাশের গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে আছে, নীরব নিস্তব্ধ, কোনো শব্দ নেই। রুকন ভাই ভালো আছেন? রুকন ভাই ভিডিওটা দেখতেছেন? এনামুল হক বিজয় ভাই, সামনে চেক পোস্ট আছে বসতে বলেন। এই চেক পোস্ট আছে, সবাই বসেন। চেক পোস্ট, বসেন সবাই। এই সামনে চেক পোস্ট, সবাই বসেন। এই যে সামনে কতগুলা সাম্পান দেখা যাচ্ছে। এই জায়গাটার নাম কি? চিলহালি। এই জায়গাটার নাম হচ্ছে চিলহালি। সামনে চিলহালি চেকপোস্ট, আর এখানে অনেকগুলা সাম্পান আছে। এই যে সাম্পান গুলা দেখা যাচ্ছে। এই বসেন এখানে, এই বসেন। এইখানে আমাদের বিজিবির ভাইরা আমাদের নিরাপত্তা রক্ষায় সদা নিয়োজিত। বাবলু চৌধুরী ভাই দেখতেছেন। এটা হচ্ছে কক্সবাজার টু টেকনাফ রাস্তা। কত সুন্দর পাহাড় আর আকাশের মিতালি। মেঘমালা যেন আকাশের গা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে।
কত সুন্দর রাস্তা, কত সুন্দর একটি দৃশ্য। রাস্তার ডান পাশে সাগর, বাম পাশে সমুদ্র। ডান পাশে সাগর, বাম পাশে পাহাড়। সুপারি বাগান। রাস্তার সামনের ভিউটা আরো সুন্দর। ডান পাশে ঝাউবন। মোহাম্মদ রিয়াদ দেখতেছেন আমাদের এই ভিডিওটা। পর্যটকের চাঁদের গাড়ি আসতেছে। এইখানে কতগুলা সাম্পান, অনেকগুলো সাম্পান। এই যে সাগর, সাগরের উত্তাল ঢেউ। এই হচ্ছে ঝাউবন। আর এদিকে কিছু ঘরবাড়ি আছে, সম্ভবত হোটেল। পাহাড়, পানের বরজ আছে এখানে। কিছু কিছু নারকেল গাছ আছে, সুপারি গাছের পাশে। সুন্দর, অসাধারণ, অনেক সুন্দর। গ্রামীণ একটা ভিউ আছে, ছোট ছোট ঘরবাড়ি, সহজ সরল গ্রামীণ জীবনটা মনে হয় এখানে দেখা যায়। আসামপাড়া রেড ক্রিসেন্ট সোসাইটি। অনেকক্ষণ পাহাড় দেখলাম, একটু সমুদ্র দেখি। এই যে কত উঁচু পাহাড়, মেঘগুলা যেন আকাশের সাথে লেগে যাচ্ছে। কত সুন্দর করে মেঘ উঠতেছে পাহাড়ের গায়ে।
চমৎকার অসাধারণ দৃশ্য। আমার চোখের ভিতর পাহাড় দেখা যায়, একটু একটু দেখা যায় না? দেখতে থাকুন। আজকের সময়টাতে এই জায়গাটা যতটা ফাঁকা দেখতে পাচ্ছি, যেভাবে সরাসরি পাহাড়টা দেখতে পাচ্ছি, 5-10 বছর পরে হয়তো নাও দেখতে পারি। কারণ আপনারা চলার পথে এই স্থানে স্থানে সাইনবোর্ড লাগানো দেখতে পাচ্ছেন। এগুলা বিভিন্ন ল্যান্ড কোম্পানির সাইনবোর্ড। ওরা জায়গাগুলো কিনে নিয়েছে, কিনে নিয়ে নিজেদের নামে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। হয়তো খুব শীঘ্রই ওরা তাদের ক্রয়কৃত জায়গায় ঘরবাড়ি নির্মাণ শুরু করবে। ঘরবাড়ি না ঠিক, হয়তো এটা যেহেতু পর্যটন এরিয়া, এখানে হয়তো হোটেল রেস্তোরাঁ এগুলো খুব শীঘ্রই গড়ে উঠবে। 2-4 বছর পরে আসলে হয়তো এই জায়গা থেকে এরকম সাদামাটাভাবে সরাসরি আকাশ দেখা যাবে না, হয়তো শহরের মতো বিল্ডিংই দেখতে হবে। আর পাহাড় দেখতে চাইলে কোথাও থেমে তারপরে ঘরবাড়ির পিছনে যেয়ে পাহাড় দেখতে হবে। সাউন্ড বক্সে গজল টজল আছে? এটা মনে হয় স্কুল হবে। হ্যাঁ, সত্যি এটা স্কুল। আমি যেরকম এসএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে চাকরি করি, এটা ঠিক তেমনই একটা এসএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়। এরকম বিদ্যালয়গুলো প্রান্তিক এলাকায় এসএসডিপি প্রকল্পের মাধ্যমে এডিবির অর্থায়নে সরকার পরিচালনা করে আসছে। সারা দেশে সম্ভবত, যদি ভুল করে না থাকি, 83টি এরকম স্কুল আছে। সবগুলার নকশা, ডিজাইন, রং সেম একই রকম। আমার স্কুলটা ঠিক একই রকম ডিজাইনের এবং একই রকম কালারের। তো আমার খুব ভালো লাগলো যে পাহাড়ি এলাকায় এসে আমার কর্মস্থলের মতো একটা কর্মস্থল পেয়েছি, একটা বিদ্যালয় দেখতে পেয়েছি। কি সুন্দর পাহাড়। আকাশটা মেঘলা হওয়ার কারণে হয়তো পাহাড়টা সৌন্দর্যটা পুরোপুরি দেখা যাচ্ছে না, মানে কালারটা ঠিক মতো আসছে না। যদি আকাশটা পরিষ্কার থাকতো তাহলে এই যে পাহাড়ের সবুজ শ্যামল রং হয়তো ঝলঝল করতো। কিন্তু মেঘলা আকাশ থাকার কারণে, সঠিকভাবে আলো না পড়ার কারণে খুব গাঢ় কালার দেখা যাচ্ছে। সৌন্দর্যটা ঠিক মতো ফুটে উঠতেছে না। রাস্তায় আমরা নৌকা দেখেছি আগে, আজকে সাম্পান দেখেন।
এই যে সাম্পান আমাদেরকে ক্রস করতেছে রাস্তায়। হাসপাতাল এটা? ও আচ্ছা। এতক্ষণ আমরা দূরের পাহাড় দেখেছি, রাস্তা থেকে মোটামুটি দূরে, আর আমরা সামনের রাস্তায় খুব কাছে থেকে পাহাড় দেখব, একেবারে রাস্তার গা ঘেঁষে, মানে পাহাড়ের গা ঘেঁষে রাস্তা যাচ্ছে। আমি সামনের ভিউটা দেখাই। এই যে সামনের ভিউটা এই রকম, একেবারে সমুদ্র এবং পাহাড় দুটি পাশাপাশি গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। কতগুলো সাম্পান দেখা যায়। এ পাশে কিছু ঘরবাড়ি আছে, একেবারে ছোট ছোট ঘরবাড়ি। এই যে আমাদের সামনের পাহাড়টা একেবারে রাস্তার গা ঘেঁষে। গাড়ির সামনের গ্লাস থাকায় দৃশ্যটা কিছুটা অস্পষ্ট আছে। এখন দেখেন একেবারে পরিষ্কার। এই যে পাহাড়, আমরা প্রায় সময় পাহাড় ধসের কথা শুনে থাকি। এই যে পাহাড়ের গায়ে মাঝে মাঝে ভেঙে গেছে মনে হচ্ছে, এগুলা মনে হয় পাহাড় ধসের কারণে সৃষ্টি হয়েছে, অথবা পাহাড়ি ছোট ছোট ঝর্ণাও এদিকে থাকতে পারে। ওই ঝর্ণার পানিতেও এরকমটা হতে পারে, অথবা এই যে বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতের কারণেও এই পাহাড় ধস হতে পারে, এরকম সুন্দর দৃশ্য তৈরি হতে পারে। তবে যে এই দৃশ্যটা দেখছেন, এই দৃশ্যটা পুরোটাই প্রাকৃতিক। এটা কোনো মানুষের তৈরি করা না, এটা প্রাকৃতিকভাবেই পাহাড়ের। এই যে আমরা একটা ঝর্ণা দেখতে পাচ্ছি, এই যে ঝর্ণা, এই ঝর্ণাটা এখন মানুষ নাই, হয়তো কারো চোখে পড়লে এই ঝর্ণাটাকে কেন্দ্র করে এইখানেও একটা স্পট তৈরি হতে পারে। আশা করি আপনারা 2-4 বছর পরে আসলে এখানে এই ঝর্ণাটাকে কেন্দ্র করে একটি স্পট দেখতে পাবেন। আমার অনুমানটা আসলে সত্যি হয়ে গেল যে এইখানে কোনো ঝর্ণা থাকতে পারে। এই ঝর্ণার কারণেই এই পাহাড়ের এরকম সুন্দর দৃশ্য তৈরি হয়েছে। একটা ঝর্ণা দেখলাম, দেখি সামনে আরো কোনো ঝর্ণা দেখা যায় কিনা। হয়তো আমরা আরো কোনো ঝর্ণার দেখা পেতেও পারি। তো এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। সেই টেকনাফ যাওয়া পর্যন্ত আমি আছি। আসলে বাস্তবতা হচ্ছে এই দৃশ্যগুলা এইভাবে সরাসরি আপনাদেরকে দেখানোর কথা না, এগুলা ভিডিও করে নিয়ে আরো সুন্দরভাবে উপস্থাপন করার কথা ছিল। দুর্ভাগ্যবশত আমার সেট মেমোরি এবং এক্সটার্নাল মেমোরি দুটোই ফুল হয়ে গেছে, যার দরুন আমি এই দৃশ্যগুলা ফোনে রেকর্ড করতে পারতেছি না। তাই হঠাৎ মাথায় বুদ্ধি এলো যে এটাকে লাইভ দিয়ে দেই। এজন্য হয়তো আমার উপস্থাপনাটা কিছুটা এলোমেলো হচ্ছে। যাই হোক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আশা করছি সাথেই থাকবেন, পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করবেন। আমরা আরেকটু সামনে, আমাদের ড্রাইভার মামা বলতেছেন যে আমরা আরেকটু সামনে গেলে অনেক সাম্পান দেখতে পাবো পাহাড়ের পাশে। তো সাথেই থাকুন, আশা করি ওই দৃশ্যটা আরো সুন্দর হবে, আরো চমৎকার লাগবে। আমি দেখতে পাচ্ছি নতুন করে আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক, এরপরে মুফতি শাকের, আরো অনেকেই হয়তো যুক্ত হয়েছেন বা যুক্ত হচ্ছেন। সাথেই থাকুন, দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে একটা জলাশয় দেখলাম, এটাও সম্ভবত পাহাড় থেকে নেমে আসছে, রাস্তাটা দেখাতে পারছি না, এই জন্য শিওর বলতে পারছি না।
এই যে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন সাইনবোর্ড লাগানো আছে যে এই জায়গাগুলো বিক্রি করা হবে। তো এই জায়গাগুলা হয়তো কোনো ল্যান্ড কোম্পানি কিনে নেবে, যাদের নজরে পড়বে, যাদের এই এলাকায় আবাসন ব্যবসা বা পর্যটন ব্যবসা চালু করার ইচ্ছা, তারা হয়তো এটা নজরে আসলে কিনেও নিতে পারে। 2-4 বছর পরে আসলে আপনারা হয়তো এখানে কোনো বিল্ডিং দেখতে পাবেন, এই পাহাড়টাকে সরাসরি দেখতে পারবেন না। তো যারা 2-4 বছরের ভিতরে আসতে পারবেন না, বিশেষ করে তারা অবশ্যই লাইভে যুক্ত থাকবেন যেন পাহাড়টা সরাসরি দেখতে পারেন। ছাত্র জীবনে অনেক গজল পারতাম, কিন্তু আসলে চর্চা না থাকার কারণে, কর্মজীবনে প্রবেশ করে ব্যস্ততার কারণে এগুলা চর্চা নাই, যার দরুন এগুলা আসলে মনে করতে পারতেছি না। আসলে এই পরিবেশের সাথে যদি কিছু হামদ নাত গজল বলতে পারতাম, তাহলে আমি নিজেই অনেকটা তৃপ্তি পেতাম। আসলে আল্লাহ পাকের এরকম অপার সৌন্দর্যময় সৃষ্টি দেখে তার প্রশংসাবাণী গুলা সুরে সুরে উচ্চারণ করতে পারতেছি না বলে আমি নিজেও কিছুটা কষ্ট পাচ্ছি। সেনাবাহিনীর এটা ওই একটা মসজিদ দেখা যাচ্ছে। ড্রাইভার মামা, পাশের সিটে আমি, আর আমার সফর সঙ্গীরা আছে পিছনে, কেউ দাঁড়ায় আছে, কেউ বসে আছে। সকলেই এই অপার সৌন্দর্যময় সৃষ্টি উপভোগ করতেছে। এটা কোন স্পট? ও খেলার মাঠ।
এখানে মনে হয় ফুটবল খেলা হচ্ছে, অনেক দর্শক। দৃশ্যটা যদি একটু দেখাই, এই রকম খেলার মাঠে খেলা হচ্ছে, প্রচুর পরিমাণে দর্শক দেখা যাচ্ছে। রাস্তার পাশে গাড়ি পার্কিং করে রাখার কারণে আসলে খেলার মাঠটা ওইভাবে দেখানো যাচ্ছে না। তবে রাস্তার দুই পাশে যে গাড়ির পরিমাণ দেখে খুব সহজেই বুঝতে পারছেন যে কি পরিমাণ দর্শক এখানে। জ্যাম বের হয়েছে, এখন গাড়ি আবার আগের মতো দ্রুত গতিতে চলবে। এই যে ছোট ছোট ঘর, এগুলো কিসের? না এগুলো কি? হ্যাঁ, এই যে ছোট ছোট ঘর। ও বুঝছি বুঝছি। জি, এই ছোট ছোট ঘরগুলা আসলে হচ্ছে বীজতলা। সর্ষের চারা এখানে উৎপাদন করা হয়, উৎপাদন করার পরে খেতে লাগানো হয়। চাঁদের গাড়িতে করে পর্যটকরা যাচ্ছে। পাশেই সমুদ্র। সামনের রাস্তাটার একটা অসাধারণ ভিউ। এই যে দেখেন, শুরু হয়ে গেছে দুই পাশের জায়গা ভরাট করে ঘর বাড়ি এবং আবাসন তৈরি করা, হোটেল রেস্তোরাঁ তৈরি করা। তাহলে খুব সহজেই অনুমান করা যায় 2-4 বছর পরে এত সুন্দর দৃশ্যটা দেখা যাবে না। পাহাড়টা এই মুহূর্তে আমাদের চাইতে অনেক দূরে চলে গেছে। এখন আমাদের কাছে যে জিনিসটা আছে সেটা হচ্ছে সমুদ্রের পাশে ঝাউবন থাকার কারণে সরাসরি সমুদ্রটাকে দেখা যাচ্ছে না, ফাঁকে ফাঁকে একটু দেখা যায়। এটাই আমরা দেখি। সমুদ্রের সাদা সাদা ঢেউ দেখা যায়। কতগুলা সাম্পান, মাছ ধরার সাম্পান।
এই যে কতগুলো সাম্পান, এগুলো সবগুলাই মাছ ধরার সাম্পান। প্রতিটা সাম্পানে পতাকা দেখা যায়। এগুলা হয়তো এক একটা সাম্পানে এক এক ধরনের পতাকা। এটা মনে হয় পতাকাগুলা মালিকানার চিহ্ন বহন করে, যে এই রঙের সাম্পান অমুকের, ওই রঙের সাম্পান অমুকের। এটা হইতে পারে, অথবা হইতে পারে সাম্পানগুলা এরকম যে এই সাম্পানগুলা দলবদ্ধভাবে একই দলের কয়েকটা সাম্পান থাকতে পারে, যে প্রত্যেকটা দল অনুযায়ী বা গ্রুপ অনুযায়ী হয়তো সাম্পানের রঙগুলা করা হয়েছে। এখন সমুদ্রটা আমাদের অনেক কাছে, আমরা সমুদ্র দেখতে পাচ্ছি, সমুদ্রের সাদা ঢেউ দেখতে পাচ্ছি। খুব চমৎকার দৃশ্যটা। হয়তো মোবাইলে দেখার কারণে আপনারা দূর থেকে দেখতেছেন, তেমন একটা ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি খুব কাছ থেকে দেখতেছি, আমার কাছে খুবই চমৎকার মনে হচ্ছে, খুবই চমৎকার, অসাধারণ অসাধারণ সামুদ্রিক ঢেউগুলা। এলাকা টেকনাফ এলাকা, আমরা এখন টেকনাফ এলাকায় প্রবেশ করছি। এখান থেকে টেকনাফ শুরু হলো, আমরা এখান থেকে যাব মেরিন ড্রাইভ 0 পয়েন্টে। এখানেও বেশ কিছু হোটেল রেস্তোরাঁ গড়ে উঠেছে। এই যে আপনারা অতিবৃষ্টির কারণে শহরের রাস্তায় নৌকা দেখে থাকেন, কিন্তু এইখানে আমরা রাস্তার মধ্যে সাম্পান দেখতে পাচ্ছি। এগুলা হয়তো মেরামতের জন্য বিক্রি, ও সমুদ্র উত্তাল হওয়ার কারণে এই সাম্পানগুলা সমুদ্র বর্তমানে উত্তাল হওয়ার কারণে উপরে তুলে রাখা হয়েছে। কারণ সমুদ্র হঠাৎ করে উত্তাল হয়ে গেলে এই সাম্পানগুলা সমুদ্রের মাঝখানে ভাসিয়ে নিয়ে যায়, এতে করে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। এই জন্য নিরাপত্তার জন্য সাম্পানগুলাকে রাস্তায় তুলে রাখা হয় এভাবে, যেন ক্ষতির সম্মুখীন হতে না হয়। তো আমরা দেখছি টেকনাফ এরিয়ার মেরিন ড্রাইভের সমুদ্র এলাকা, খুব সুন্দর। এই যে অনেকগুলো সাম্পান, দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে কতগুলা সাম্পান, শুধু সাম্পান আর সাম্পান। এগুলা দিয়ে জেলেরা মাছ ধরে। এই যে জেলেরা জাল তুলে নিয়ে আসছে। আপনারা মোবাইলে দেখার কারণে মাছের গন্ধ পাচ্ছেন না, আমি কিন্তু মাছের গন্ধ পাচ্ছি। সামনে কিছু 2-3 আগে রোডগুলো ভেঙে গেছিল, সব সমুদ্রে এখন সামনে মেরামত করে সামনে। এই যে এইখানে দুই পাশে বড় বড় জিও ব্যাগ দেখতে পাচ্ছেন, জিও ব্যাগের বাঁধ। এই 2-4 দিন আগে এইখানে সামুদ্রিক ঝড়ে রাস্তাগুলা ভেঙে গিয়েছিল, এটা সেনাবাহিনী আবার নতুন করে মেরামত করেছে। মেরামত কাজ বর্তমানে চলমান না? বর্তমানেও মেরামত কাজ চলমান। এই যে আপনারা জেলেদেরকে দেখতেছেন, তারা নদী থেকে মাছ ধরে নিয়ে আসছে, জাল পরিপাটি করতেছে। এক কথায় অসাধারণ।
আমার কানেকশন স্লো দেখাচ্ছে, যার দরুন আপনাদের হয়তো দৃশ্যটা দেখতে কিছুটা সমস্যা হতে পারে। এখানে নেটওয়ার্কটা কিছুটা প্রবলেম করে। এই যে রাস্তা এদিক দিয়ে ভেঙে গিয়েছিল সামুদ্রিক ঝড়ে, ঢেউয়ের কারণে ভেঙে গিয়েছিল। এখন সেনাবাহিনী এটাকে মেরামত করছে বড় বড় জিও ব্যাগ দিয়ে বালি ফেলে। এই যে এই জায়গাটা একেবারেই ভেঙে গিয়েছিল, সামনে আরো ভাঙা আছে। এই বসেন বসেন। দীর্ঘক্ষণ ধরে আমার সাথে আছে এনামুল হক, বিজয় ভাই, বাবলু চৌধুরী, মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মুফতি শাকির হুসাইন রহমানি এবং আরো অনেকে। ধন্যবাদ সকলকে। এই যে জায়গাটা দেখছেন একেবারেই ভেঙে গিয়েছিল সমুদ্রে উত্তাল হওয়ার কারণে, সামুদ্রিক ঢেউয়ের কারণে একেবারেই ভেঙে গিয়েছিল। সেনাবাহিনী এটাকে আবার মেরামত করে দিয়েছে। যদি মেরামত না করতো তাহলে হয়তো আর এদিকে যাওয়া যেত না। তাই বাংলাদেশ সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ রাস্তাটা ভাঙার সাথে সাথে মেরামত করে দেওয়ার জন্য। এখনো মেরামত কাজ চলমান। এই যে আমরা সেনাবাহিনীর একজন সদস্য দেখতে পাচ্ছি। ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে। আচ্ছা, রোহিঙ্গা ক্যাম্পটা কোন দিকে? উপরে? ওই রোডে? হাইওয়ে রোডে না? ওইখানে যদি আমরা যেতে চাই তাহলে কি করতে হবে? যাওয়া যায় না? কত কিলো হবে? আমরা যেখানে এখন যে 0 পয়েন্টে যাচ্ছি ওইখান থেকে কত কিলো হবে? 45 কিলো। 3 ঘন্টার রাস্তা? ওরে আল্লাহ, অনেক দূর। এই যে আমাদের সেনাবাহিনী ভাই নিরাপত্তায় নিয়োজিত আছেন, না সরি বিজিবির চেকপোস্ট এটা। এই যে ভাঙ্গা রাস্তা, মেরামতের কাজ এখনো চলমান, মেরামত করতেছেন। পর্যটকদের জন্য আসলে ওনারা অক্লান্ত পরিশ্রম করেন যেন পর্যটকরা এই সুন্দর দৃশ্য নির্বিঘ্নে উপভোগ করতে পারে। এই যে ঢেউ দেখতে পাচ্ছেন, ঢেউ একেবারে রাস্তার পাশে এসে লাগতেছে। জিও ব্যাগ না থাকলে রাস্তা মনে হয় ভেঙে শেষই করে ফেলতো পুরো রাস্তা। পাথরের বাঁধ আছে, পাথরের বাঁধের পরে আবার জিও ব্যাগ আছে, তারপরও সমুদ্রের ঢেউ রাস্তার এই অবস্থা করেছে। এই যে পাহাড় দেখতেছেন, পাহাড়ের ওইদিকে রোহিঙ্গা ক্যাম্প। এখান থেকে 3 ঘন্টার রাস্তা। আসলে মায়ানমারের অত্যাচারী জান্তা সরকারের রোশানলে পড়ে দেশ ছাড়া হওয়া রোহিঙ্গাদেরকে দেখার অনেক আগ্রহ ছিল আমার, কিন্তু যেতে পারিনি কখনোই। এখন ভাবলাম যাওয়া যায় কিনা। ড্রাইভার মামাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন 3 ঘন্টার রাস্তা, তাই আজকে যাওয়া হচ্ছে না। আশা রাখি হয়তো ভবিষ্যতে কোনোদিন যাব। রোহিঙ্গা ক্যাম্পটা আপনাদেরকে পরিদর্শন করাবো। এখন আমরা, এটা মামা 0 পয়েন্ট, আমাদের গন্তব্য শেষ। এটা হচ্ছে আমাদের গন্তব্য শেষ। আমরা টেকনাফ মেরিন ড্রাইভের 0 পয়েন্টে চলে আসছি। এখন আমরা নামবো, নেমে একটু দেখবো। সঙ্গেই থাকুন। গাড়ি থেকে নেমে আপনাদেরকে আবার নতুন করে লাইভে যুক্ত করব। এতক্ষণ লাইভ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
লাইভ না কেটে আমরা সরাসরি লাইভে থাকি। ভাইয়া নামেন নামেন, আমরা চলে আসছি। এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য। এটা হচ্ছে 0 পয়েন্ট। এই যে আমাদের ভ্রমণ সাথীরা নামতেছে একজন একজন করে। নামেন নামেন, আসেন আসেন। কেমন লাগলো ভ্রমণ? পাহাড় কেমন দেখলেন? পাহাড় অনেক ভালো দেখছি। পাহাড়, সমুদ্র, সমুদ্র এই তো দেখতে আসলাম। দৃশ্যটা ভালো লাগছে? ভিউটা অনেক ভালো হয়েছে। অনেক চমৎকার। আবহাওয়াটা মোটামুটি ভালো আছে। ভালো আছে না? যদি গরম থাকতো তাইলে অবশ্য আমাদের অনেক, গরম থাকলে কষ্ট লাগতো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাগুলা সামুদ্রিক ঢেউয়ের কারণে ভেঙে গিয়েছিল, সেনাবাহিনী মেরামত করে দিয়েছে। এই যে দেখেন এত বড় বড় পাথরের ইয়ার পরেও এইগুলা ভেঙে তারপর আবার কি হয়, এগুলো পাথরের ঢেউকে পাথরের বাঁধকে উপেক্ষা করে যে জিও ব্যাগ আছে, জিও ব্যাগকে ছিঁড়ে ফেলছে। তো বাংলাদেশ সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ, ওনারা এগুলা আবার মেরামত করে দিয়েছেন পর্যটকদের সুবিধার জন্য। তো আশা করছি আমাদের লাইভটা আপনাদের কাছে ভালো লাগতেছে। এই যে 0 পয়েন্টের ভিউটা হচ্ছে এটা। এখানে একটা সাপরাং ট্যুরিজম পার্ক নামে একটা পার্ক হইতেছে দেখা যায়, এখনো হয় নাই, হইলে হয়তো আরো সুন্দর দেখা যাবে পার্কটা। এখন শুধু একটা বেষ্টনী দিয়ে রাখছে। এইটা হচ্ছে, এইখানে কিছু দোকানপাট আছে। 0 পয়েন্ট জমজম হোটেল আছে। এখানে খাবার দাবারের দাম কিরকম জানি না, আমরা মাত্র গাড়ি থেকে নামলাম, একটু পরে হয়তো যাব আর কি। আগে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার জন্য আসছি, এটা আগে দেখি, তারপর ওই দিকে যাব। আসলে আমাদের সাথে কোনো গাইড নাই, গাইড না থাকার কারণে এই যে সামনে যে জায়গাগুলো দেখতেছেন, আরো সামনে কি আছে এটা আসলে আপনাদেরকে এই মুহূর্তে জানাতে পারছি না। যদি কখনো কারো সহযোগিতা পাই তাইলে হয়তো আপনাদেরকে জানাতে পারবো। তবে ওইখানে আরো সামনে বহু দূরে আমি মোবাইল টাওয়ার দেখতে পাচ্ছি, আরো কিছু ঘর বাড়ি, লোকালয়ের চিহ্ন দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে। তবে এইখান থেকে এই যে সমুদ্রের ঢেউ, ঢেউয়ের শব্দটা কিন্তু অসাধারণ, অসাধারণ। আমার কাছে খুবই চমৎকার লাগতেছে, ঢেউয়ের শব্দটা খুবই চমৎকার চমৎকার লাগতেছে। এই যে ওই পাশে দেখাচ্ছি, আমরা যে দিক থেকে আসলাম কক্সবাজারের দিকে, ওই দিকটাতে দেখেন এই যে ঝড় আছে, এই যে ঢেউ, ঢেউয়ের কারণে মনে হচ্ছে এই পানি বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে, বৃষ্টির মতো দেখা যাচ্ছে, কুয়াশার মতো দেখা যাচ্ছে। আমরা জানি যে সমুদ্রের পানি বাষ্প হয়ে মেঘ হয়ে আকাশে উড়ে, উড়ার পর যেখানে ঘনীভূত হয় সেখানে বৃষ্টি আকারে ঝরে। এই সমুদ্রের পানি কিন্তু আমাদের এলাকায় বৃষ্টি হয়ে ঝরে থাকে। শুধু এই সমুদ্রের পানি না, গাছের মাধ্যমেও সংশ্লেষণ পদ্ধতির মাধ্যমে বাষ্প হয়, তারপর নদী নালা খাল বিল পুকুরের পানিও বাষ্প হয়। তাছাড়া যত প্রাণীজীব আছে, আমরা মানুষ আছি, আমরা যখন ঘামি আমাদের শরীরে ঘামও কিন্তু বাষ্প হয়ে কিছুটা বাতাসের সাথে মিশে যায়, তারপর উপরে উঠতে উঠতে মেঘমালা হয়, মেঘমালা হওয়ার পর যেখানে ঘনীভূত হয় সেখানে মেঘ হিসেবে বৃষ্টি হিসেবে ঝরে পড়ে। আসলে আমরা অনেক সময় বলার সময় ভুল করে থাকি, আকাশে যতক্ষণ ভর করে থাকে পানিটা, বাষ্পটা ঘনীভূত হয়ে, ততক্ষণ এটার নাম থাকে মেঘ। আর যখন এই মেঘটা ঘন হয়ে যায়, ঘন হয়ে যখন তার ওজন ধরে রাখতে পারে না, মাটিতে গড়িয়ে পড়ে, মাটিতে পড়ে যায়, মাটিতে পড়ার পর এটার নাম হয় বৃষ্টি। তো আমাদের কিছু ভ্রমণ সাথী আছে এদিকে, আমরা 0 পয়েন্টটা দেখালাম। এই 0 পয়েন্টের পিছনে এই যে আবসা আবসা দেখা যায়, আবসা আবসা কিন্তু যা দেখতেছেন এগুলা কিন্তু মেঘ না, এগুলা মেঘ নয়, এগুলা হচ্ছে পাহাড়। পাহাড়ের উপরে কিছু কিছু মেঘ আছে, যেহেতু আবহাওয়াটা মেঘযুক্ত আবহাওয়া, সারা আকাশই মেঘলা, এই হিসাবে মেঘও আছে, কিন্তু যেটাকে মেঘের মতো অন্ধকার অন্ধকার মনে হচ্ছে সেটা আসলে পাহাড়। পাহাড়, পাহাড়ের পর পাহাড়, ওইদিকে অনেক পাহাড়, অনেক পাহাড়,
অনেক পাহাড়। তো আপনার কেমন লাগলো? আপনি যে ঘুরলেন এ পর্যন্ত আসলেন, অনেক ভালো লাগলো। আচ্ছা, আপনার কেমন লাগছে ভাইয়া? আলহামদুলিল্লাহ। না আপনার? চমৎকার না? অস্থির। ওরে আল্লাহ, শুধু চমৎকার না, চমৎকারের উপরে অস্থির বলতেছে। এটা আসলেই অস্থির। যেই ভিউগুলা দেখতেছি, ওই যে সামনে যা দেখা যাচ্ছে, সামনে কিন্তু কোনো লোকালয় নাই, কোনো ঘরবাড়ি নাই। দ্বীপ আছে কিনা জানি না, কিন্তু এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি শুধু পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি, শুধুই পানি। সাগরে এখন এই মুহূর্তে কোনো মাছ ধরার নৌকাও দেখা যাচ্ছে না, সাম্পানও দেখা যাচ্ছে না। সাম্পান তো আমরা আসার পথে আপনাদেরকে দেখিয়ে আনলাম যে সাম্পানগুলা কোথায়। নিরাপত্তার জন্য সমুদ্রের ঢেউ যেন এগুলোকে ভাসিয়ে নিয়ে না যায় বা ক্ষতিগ্রস্ত না করে, সেই জন্য এগুলাকে রাস্তার উপর তুলে রাখা হয়েছে। তো আমাদের লাইভটা আজকের মতো এইখানেই শেষ করছি। একটু জায়গাটা ঘুরে দেখব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। ছেড়ে যাচ্ছি টেকনাফ 0 পয়েন্ট। ইনশাল্লাহ আবারও কখনো আসতে পারি, যদি তৌফিকে তোলায় আবারও আসার ইচ্ছে আছে। খুব ভালো লাগে।